এই শবে বরাতের রাতে নিজের ভাষায় চোখের পানিতে অন্তর ভেঙ্গে আল্লাহর কাছে আকুতি বিনতি করে নিজের গুনাহের জন্য ক্ষমা চান। আর নিজের জন্য চাওয়া পাওয়া যা কিছু রয়েছে আল্লাহর কাছে তুলে ধরুন। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার কান্না, বান্দার চোখের পানি। হে আল্লাহ, এই পবিত্র রাতে আমাদের সবাইকেই ক্ষমা করুন, হিদায়েত দিন, রহমত নাজিল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ভিডিওর বিষয়বস্তু: শবে বরাতের রাতে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রমাণিত দোয়াসমূহ কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এর আগে একটা বিষয় নোট করে রাখেন, শবে বরাতের ফজিলত বিষয়ে কিছু বর্ণনা আছে, অনেক আলেম তা হাসান পর্যায়ে গ্রহণযোগ্য বলেছেন। তবে নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট বিশেষ দোয়া নির্ধারণ করা প্রমাণিত নয়। তাই আমরা কোরআন ও সহিহ হাসান হাদিসে প্রমাণিত দোয়াগুলোই পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব শবে বরাতের রাতে কোন কোন গুরুত্বপূর্ণ দোয়া পড়লে আল্লাহর রহমত, মাগফিরাত ও কল্যাণ লাভ করা যায়। কোরআন ও সহিহ হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ বলবো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। অর্থ, হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের পাপসমূহ মোচন করুন এবং আমাদের সৎকর্মশীলদের সঙ্গে মৃত্যু দিন। আমিন। 2 নাম্বার গুরুত্বপূর্ণ দোয়া, ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, যাকে বলা হয়। সহিহ বুখারী শরীফের 6 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সংক্ষেপে অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, অতএব আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। 3 নাম্বার শক্তিশালী দোয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। 4 নাম্বার শক্তিশালী দোয়া, হিদায়াত ও দৃঢ়তার জন্য সবসময় দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের রব, হিদায়াত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করবেন না, আর আপনার পক্ষ থেকে রহমত দান করুন। 5 নাম্বার শক্তিশালী দোয়া, বিপদ মুসিবত থেকে রক্ষার দোয়া। সহিহ বুখারী শরীফের 6369 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। অর্থ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা ও অলসতা থেকে আপনার আশ্রয় চাই। রহমত ও ক্ষমার রাত সম্পর্কে হাদিস, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে অর্থাৎ শবে বরাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। 6 নাম্বার শক্তিশালী দোয়া, অন্তরের রোগ থেকে মুক্তির দোয়া। সূরা হাসরের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। অর্থ, হে আমাদের রব, আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। শবে বরাতের রাতে 7 নাম্বার শক্তিশালী দোয়া, ঈমানের উপর মৃত্যু ও জান্নাতের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 126 নম্বর আয়াতে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন।
অর্থ: হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন এবং মুসলিম হিসেবে আমাদের সকলকেই মৃত্যু দিন। আমিন। শবে বরাতের রাতে ব্যক্তিগত দোয়া করার আহ্বান ও আমল। এই রাতে নিজের ভাষায় চোখের পানিতে অন্তর ভেঙে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য সবসময় আকুতি বিনতি করে চাওয়া পাওয়া তুলে ধরুন। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার কান্না। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার চোখের পানি। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ জীবনের সমস্ত চাওয়া আশা পূর্ণ করে দিবেন। হে আল্লাহ, এই পবিত্র রাতে আমাদের সবাইকেই ক্ষমা করুন, হিদায়াত দান করুন, রহমত নাজিল করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন।